আল্লাহর হাবিব বলেন এই জিলহজ্জের 1 থেকে 10 পর্যন্ত এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে, একটা রোজা রাখবে 1 বছরের রোজা রাখার সমান সওয়াব দেওয়া হবে। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন, আর 1 রাত কিয়াম করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাহাজ্জুদ করবে, সে বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ইবাদত করলে যেই সওয়াব জিলহজ্জের 1 থেকে 10 পর্যন্ত ওই রাতগুলোতে ইবাদত করবেন, এক একটা রাত লাইলাতুল কদরের সমান। আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার 1 বছর পিছনে যা গুনাহ হয়েছে, 1 বছর সামনে যা গুনাহ হবে, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। যারা কোরবানি করার নিয়ত করেছেন এবং যারা কোরবানি করবেন না, সকলে মিলে 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত চুল, নখ, গোপ, শরীরের লোম আমরা কাটবো না 10 দিন পর্যন্ত। তাহলে কি করবেন? আর 2 দিন যে সময় আছে আপনাদের সব কিছু, নখ কাটা থাকলে নখ কাটবেন, লোম কাটা থাকলে লোম কেটে নেবেন। 10 দিন পর্যন্ত চুল, নখ এগুলো আমরা কি করব না, কর্তন করব না। 2 নাম্বার, দয়াল নবী কিছু আমল জীবনে কখনো ছেড়ে দেন নাই। কিছু আমল আছে জীবনে কখনো কি করেন নাই, ছেড়ে দেন নাই। যেমন কিছু আমল আছে আজকে করেছে, 1 সপ্তাহ করেছে, 1 দিন ছেড়ে দিয়েছে, 1 মাস করেছে, মাসে 1 দিন ছেড়ে দিয়েছে। কিন্তু কিছু আমল আছে আমার দয়াল নবী জীবনে কখনো ছেড়ে দেন নাই। তোর মধ্যে একটি আমল হচ্ছে 1 জিলহজ থেকে 9 জিলহজ 9 দিন লাগাতার নফল রোজা রাখা। তাহলে আমরা চেষ্টা করব 9 দিন কি রাখতে, নফল রোজা রাখতে। যদি তাও না পারেন অন্তত আরাফার দিনের রোজাটা মিস করবেন না, কারণ আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার 1 বছর পিছনে যা গুনাহ হয়েছে, 1 বছর সামনে যা গুনাহ হবে, সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। 9 দিন রোজা রাখবো, যদি না পারি 2-3 দিন চেষ্টা করব, এও যদি না পারি অন্তত আরাফার দিনের রোজাটা মিস করব না। 3 নম্বর যেটা করব সেটি হচ্ছে আমরা নফল নামাজ বেশি পড়ব। 5 ওয়াক্ত নামাজ তো পড়ব, সাথে নফল নামাজ পড়ব। 4 নম্বর তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। 5 নম্বর কোরআন তেলাওয়াত করব। 6 নম্বর কিছু জিকির আল্লাহর হাবিব শিখিয়ে দিয়েছে এই 10 দিনে, যেটা মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা রয়েছে। আমার নবী বলেন এই 10 দিনে বেশি বেশি জিকির করিও। তার মধ্যে 1 নম্বর তাসবিহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ। 2 নম্বর তাহমিদ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। 3 নম্বর তাহলিল, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নম্বর তাকবীর মানে আল্লাহু আকবার। তাহলে আমরা এই 10 দিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো বেশি বেশি করব। তারপর হচ্ছে 7 নম্বর ইস্তেগফার, তওবা বেশি বেশি করব, কারণ মাওলা আমাদের উপর সন্তুষ্ট নয়, রাগান্বিত আছেন। সেই জন্য আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি, রব্বুল আলামিন আমাদের উপর রাজি হয়ে যাবে। 8 নম্বর যেটা করব, ইবাদত শুরু করার আগে এবং পরে দুরূদ শরীফ পড়তে হবে। নফল নামাজ পড়ার আগে দুরূদ শরীফ পড়বেন, পরে পড়বেন। কোরআন শরীফ পড়ার আগে পড়বেন, পরে পড়বেন। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য চাবি হচ্ছে আমার নবীর উপর দরুদ ও সালাম। 9 নাম্বার বেশি বেশি দোয়া করব। বেশি বেশি কি করব? দোয়া করব। এটা হচ্ছে আমাদের 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত এই 9টা আমল আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এরপর আসেন আরেকটা দিন আছে জিলহজের মধ্যে, আইয়ামে তাশরিক বলা হয়। আইয়ামে তাশরিক মানে 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত, অর্থাৎ 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসর পর্যন্ত আমাদেরকে একটা আইয়ামে তাশরিকের তাসবিহ আছে। তাসবিহটা সবাই জানেন, আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নরনারী মুসলমানের উপর 1 বার পড়া ওয়াজিব। কয়বার পড়া ওয়াজিব? 1 বার। আর 3 বার পড়লে মুস্তাহাব কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু হবে, 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজের পরে 1 বার পড়া ওয়াজিব, 3 বার পড়া মুস্তাহাব। আমরা এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করব। তাহলে জিলহজ্জের 10 দিনের ইবাদত কিভাবে করতে হবে? ফরজগুলো তো অবশ্যই করতে হবে, কারণ ফরজ না করে নফল নিয়ে টানাটানি করাটি নয়। তো ফরজের পাশাপাশি নফলগুলো 9টি কাজ করব। আর 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব। এটাই হচ্ছে আমাদের 13 দিনের আমল।